নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, বদলে গেল দুর্গাপূজার ছুটির নিয়ম। তো দেখে নিন প্রাথমিক এবং মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে কতদিন ছুটি পাওয়া যাবে। তো বন্ধুরা, সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলতি বছর দুর্গাপূজার সময় প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলির ছুটি সমান থাকছে না। রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক স্কুল ছুটি অনেকটাই কমে যাবে, আর আগের মতোই বেশি ছুটি পাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্কুলগুলি। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে পুজোর ছুটি কমানোর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছর এক ধাক্কায় অনেকটাই গরমে ছুটি বেড়ে গিয়েছে স্কুলগুলিতে। গরমে ছুটি বৃদ্ধি পাওয়ার পেছনে যে কারণ হলো সেটা হলো লোকসভা নির্বাচন। যেখানে গরমে ছুটি পাওয়ার কথা ছিল 10 দিন, সেই জায়গায় আবার ছুটি বেড়ে হয়েছে 22 দিন। আর এই ছুটি পাওয়া যাবে 6 মে থেকে এবং স্কুল খুলবে 2রা জুন। প্রাথমিক স্কুলে ছুটি কমানোর পরিপ্রেক্ষিতে চলতি বছর দুর্গাপুজো ও লক্ষ্মী পুজোর জন্য 7ই অক্টোবর থেকে বন্ধ থাকবে স্কুল। এরপর পুনরায় খুলবে 18ই অক্টোবর। সেক্ষেত্রে দুর্গাপুজো, লক্ষ্মী পুজো উপলক্ষে মোট 11 দিন ছুটি পাওয়া যাবে। এরপর স্কুল খুলে যাবে, কিন্তু স্কুল পরে আবার কালী পুজো, ভাইফোঁটার জন্য পুনরায় বন্ধ হবে প্রাথমিক স্কুল। কালী পুজো, ভাইফোঁটা উপলক্ষে 31 অক্টোবর থেকে 4 নভেম্বর পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। প্রাথমিক স্কুলের ক্ষেত্রে এমনটা হলো, কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলের ক্ষেত্রে এই নিয়ম কিন্তু কার্যকর হবে না। সেই ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুলগুলি দুর্গাপুজোর ছুটি হিসাবে 7ই অক্টোবর থেকে স্কুল বন্ধ হয়ে যাবে এবং তা খুলবে 5ই নভেম্বর। এটা অক্টোবর করা আছে, এটা নভেম্বর হবে। যে কারণে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি পুজো টানা ছুটি পাবে আগের মতোই। কেবলমাত্র ছুটি কাটছাট হচ্ছে শুধুমাত্র প্রাথমিক স্কুলগুলির। ছুটির এই বৈষম্যের কারণে আসন্ন দুর্গাপুজোয় রাজ্যের 50,000 প্রাথমিক স্কুলগুলো থাকবে 19শে অক্টোবর থেকে 30শে অক্টোবর পর্যন্ত। আবার ওই সময় 9,991টি মাধ্যমিক এবং 6,771টি উচ্চ মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে। প্রতি বছর একাদশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে নতুন সিলেবাস আসার ফলে অনেক পড়ুয়া অভিভাবকরা সিলেবাস নিয়ে চিন্তায় রয়েছেন। তাদের অনেকের মতে প্রাথমিকের মতো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলি খুলে রাখা যেতে পারে। তো বন্ধুরা, এটা ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটা ভালো লাগে বন্ধু চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। মনে যদি বন্ধুরা কোনো কোয়েশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করবো। পরবর্তীকার নতুন কোনো ভিডিও দেখা হবে। ততক্ষণ বন্ধুরা সব ভালো থাকুন, সুস্থ সাবধান থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।